নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কালো বিড়াল নিয়ে প্রচলিত বিশ্বাসগুলোর সত্যতা নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে দিয়ে একটি কালো বিড়াল চলে গেল। আপনি থেমে গেলেন, মনে প্রশ্ন জাগলো, এটা কি অশুভ সংকেত? অনেক পরিবারে আজও বিশ্বাস করা হয় কালো বিড়াল পথ কাটলে নাকি বিপদ আসতে পারে, কোনো গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হতে পারে কিংবা ভাগ্যে খারাপ কিছু ঘটতে পারে। আবার পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে কালো বিড়ালকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখা হয়। তাহলে সত্যটা কি? কালো বিড়াল কি সত্যি অশুভ, নাকি এই ধারণা শুধুই বহুদিনের প্রচলিত কুসংস্কার? এই বিষয়টি বুঝতে হলে আমাদের লোকবিশ্বাস, বাস্তবতা এবং আধ্যাত্মিক শিক্ষাকে আলাদা আলাদা করে দেখতে হবে। কালো বিড়ালকে অশুভ মনে করার ধারণা কোথা থেকে এলো? কালো বিড়ালকে ঘিরে ভয় বা রহস্যের ধারণা কোনো একটি নির্দিষ্ট সংস্কৃতি থেকে আসেনি। বিভিন্ন সময় বিভিন্ন সমাজে বিড়ালকে নিয়ে নানা ধরনের বিশ্বাস তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যযুগীয় ইউরোপের কিছু লোকবিশ্বাসে কালো বিড়ালকে অশুভ শক্তি বা জাদুবিদ্যার সঙ্গে যুক্ত করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধরনের কাহিনী ও বিশ্বাস মানুষের সংস্কৃতির অংশ হয়ে যায়। কিন্তু কোনো বিশ্বাস বহু বছর ধরে প্রচলিত হলেই সেটি সত্য হয়ে যায় না। একটি ধারণা কত পুরনো তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই ধারণার পক্ষে সত্যি কোনো নির্ভরযোগ্য প্রমাণ আছে কি না। কালো বিড়াল পথ কাটলে কি সত্যি বিপদ হয়? এবার আসি সবচেয়ে প্রচলিত বিশ্বাসটির কথায়। ধরুন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, ঠিক তখন একটি কালো বিড়াল রাস্তা পার হয়ে গেল। আপনি মনে করেন আজ নিশ্চয়ই খারাপ কিছু হবে, তাহলে আপনার মন অস্থির হয়ে যেতে পারে। আপনি হয়তো কাজের সময় বারবার চিন্তা করবেন, ভুল করবেন, সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন। শেষে যদি কাজটি ব্যর্থ হয় তখন মনে হতে পারে, দেখেছো, কালো বিড়ালটাই অশুভ সংকেত দিয়েছিল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভুলে যাচ্ছি। কাজটি ব্যর্থ হওয়ার প্রকৃত কারণ হয়তো ছিল আপনার প্রস্তুতির অভাব, ভুল সিদ্ধান্ত, পরিস্থিতি, সময় অথবা অন্য কোনো বাস্তব কারণ। কালো বিড়ালটি শুধু রাস্তা পার হয়েছিল, সেটিও একটি পশু, তার মধ্যেও ঈশ্বর আছে। তাকে রং দেখে বিবেচনা করা মানুষের বন্ধ করা উচিত। ঘটনা এবং ঘটনার পরিণতির মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেওয়া আর সেই সম্পর্ক সত্যি প্রমাণিত হওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তাহলে কেন মনে হয় বিশ্বাসটি সত্যি? মানুষের মনের একটি স্বাভাবিক প্রবণতা হলো ঘটনার মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়া। যদি কালো বিড়াল দেখার পর কোনো খারাপ ঘটনা ঘটে, আমরা সেটি খুব সহজে মনে রাখি। কিন্তু একই দিনে কালো বিড়াল দেখার পর যদি কিছুই না ঘটে, তখন সেটি হয়তো আমাদের মনে থাকে না। ফলে ধীরে ধীরে একটি ধারণা তৈরি হয়, কালো বিড়াল দেখলেই খারাপ কিছু ঘটে। আসলে আমাদের স্মৃতি এবং প্রত্যাশাই অনেক সময় এই বিশ্বাসকে আরও শক্তিশালী করে। সব কালো বিড়াল কি একই রকম? একেবারেই নয়। একটি কালো বিড়ালও অন্য যে কোনো বিড়ালের মতোই একটি জীবন্ত প্রাণী। তার শরীরের রং আর তার আচরণকে স্বয়ংক্রিয়ভাবে শুভ বা অশুভ করে দেয় না। একটি বিড়াল কালো, সাদা, ধূসর বা অন্য কোনো রঙের হতে পারে, কিন্তু তার রঙের কারণে তার মধ্যে কোনো অতিপ্রাকৃত শক্তি আছে এমন দাবি করার বৈজ্ঞানিক ভিত্তিও নেই। তাই শুধু গায়ের রঙের কারণে কোনো প্রাণীকে ভয় পাওয়া যুক্তিসঙ্গত নয়। শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে বিষয়টি কিভাবে দেখা যায়? এখানে ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মনে রাখা যায়। মানুষের উচিত জ্ঞান, বিবেক ও সমদৃষ্টির মাধ্যমে বিষয়কে দেখা। শ্রীকৃষ্ণ বারবার মানুষকে নিজের কর্তব্য পালন, মনকে নিয়ন্ত্রণ এবং জ্ঞান দিয়ে সত্যকে উপলব্ধি করার পথে পরিচালিত করেন। এই দৃষ্টিতে একটি কালো বিড়ালকে দেখেই অমঙ্গল বলে সিদ্ধান্ত নেওয়া আধ্যাত্মিক জ্ঞানের চেয়ে ভয়ের ওপর বেশি নির্ভরশীল। বরং একটি জীবকে জীব হিসেবেই দেখা উচিত।
বিড়ালটি কালো, এটি তার শরীরের বৈশিষ্ট্য, এটি তার ভাগ্য নির্ধারণ করার ক্ষমতার প্রমাণ নয়। তাহলে কি কোনো প্রাণী আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ নয়? বিষয়টি এমন নয়। ভারতীয় সংস্কৃতিতে বিভিন্ন প্রাণীকে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীকের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রাণীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতার দীর্ঘ ঐতিহ্য রয়েছে, কিন্তু কোনো প্রাণীকে সম্মান করা এবং তাকে দেখে ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত ভবিষ্যৎবাণী করা দুটি আলাদা বিষয়। একটি প্রাণীকে ভালোবাসা আধ্যাত্মিকতার অংশ হতে পারে, কিন্তু সেই প্রাণী রাস্তা পার হওয়াকে কেন্দ্র করে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। কালো বিড়াল দেখলে কি করবেন? পরের বার রাস্তায় একটি কালো বিড়াল দেখলে থেমে ভয় পাওয়ার কোনো দরকার নেই। শান্ত থাকুন, চারপাশ দেখে নিরাপদে এগিয়ে যান, নিজের কাজ করুন। আর যদি প্রাণীটির আপনার সামনে থাকে, তাকে আঘাত না করে বা ভয় না দেখিয়ে নিরাপদে যেতে দিন। তাকে তার মতো জীবনে বাঁচতে দিন, কারণ একটি নিরীহ প্রাণীকে অশুভ মনে করে কষ্ট দেওয়া কোনোভাবেই মানবিক আচরণ নয়। একটি কালো বিড়াল আপনার ভাগ্য বদলাতে পারে কি? আপনার ভাগ্য সম্পর্কে কোনো নিশ্চিত সিদ্ধান্ত শুধুমাত্র একটি কালো বিড়াল দেখার ওপর নির্ভর করে নেওয়া উচিত নয়। আপনার জীবনে পরিবর্তন আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম এবং আপনার কর্ম। আপনি যদি নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে রাস্তার কোনো প্রাণীর কাছ থেকে সংকেত পাওয়ার অপেক্ষা না করে নিজের কর্মের দিকে তাকান। আজ আপনি কি করছেন? কোন ভুলটি বারবার করছেন? কোন সুযোগটি কাজে লাগাচ্ছেন না? কোন ভয় আপনাকে পিছিয়ে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আপনার জীবনে একটি কালো বিড়াল দেখার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সবচেয়ে বড় কুসংস্কার কোনটি? হয়তো সবচেয়ে বড় কুসংস্কার হলো নিজের ক্ষমতার ওপর বিশ্বাস না রেখে বাইরের ঘটনাকে নিজের জীবনের নিয়ন্ত্রক মনে করা। কালো বিড়াল সামনে দিয়ে গেল বলে আপনি থেমে গেলেন, কেউ কিছু বলল বলে আপনি নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন, কোনো স্বপ্ন দেখলেন বলে সারাদিন ভয় পেলেন। এভাবে যদি প্রতিটি ঘটনাকে নিজের ভবিষ্যতের নির্দেশ মনে করতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার নিজের বিচার বুদ্ধির ওপর আস্থা কমে যাবে। আধ্যাত্মিক জ্ঞান আমাদের ভীত করে তোলার জন্য নয়, আধ্যাত্মিক জ্ঞান আমাদের আরও সচেতন, শান্ত এবং বিচক্ষণ করে তুলতে পারে। কালো বিড়াল নিয়ে প্রচলিত বিশ্বাসের পেছনে দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক কাহিনী রয়েছে, কিন্তু একটি কালো বিড়াল রাস্তা পার হলেই আপনার জীবনে অমঙ্গল ঘটবে এমন ধারণাকে নিশ্চিত সত্য হিসেবে গ্রহণ করার কোনো কারণ নেই। তাই পরের বার কোনো কালো বিড়াল আপনার পথ কাটলে এক মুহূর্ত থামুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যকে দেখছি নাকি আমার ভয়কে সত্য বলে মনে করছি? বিড়ালটি হয়তো শুধু তার নিজের পথে যাচ্ছে, আপনার পথ আপনাকেই ঠিক করতে হবে। তাই মনে রাখবেন, কালো বিড়াল নয়, আপনার ভয়ই অনেক সময় আপনার সবচেয়ে বড় বাধা। কুসংস্কারের ভয়ে পিছিয়ে না গিয়ে জ্ঞান, বিবেক, করুণা এবং সঠিক কর্মের পথে এগিয়ে চলাই হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।